আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অধ্যাপক ড সাইফুল আলম চৌধুরী। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আর জনগণের ভালোবাসা নিয়ে তিনি এবার দলের মনোনয়ন প্রত্যাশী। অধ্যাপক সাইফুলের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে। এরও আগে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শে আসেন তিনি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৯১ সালে কুলাউড়া ডিগ্রি কলেজে গণিত বিভাগের প্রভাষক থাকাকালীন গোপন ব্যালটে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক কুলাউড়া সফর এবং জনসভা আয়োজনের পেছনেও ছিল তার সরাসরি নেতৃত্ব। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে থেকেও যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একই সাথে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করেছেন নিরলসভাবে। কখনো বন্যার্ত, কখনো গৃহহীন, আবার কখনো অসহায় রোগীর পাশে থেকেছেন তিনি। নিজস্ব উদ্যোগে পাকা ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা এবং সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনছেন। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দলের মনোনয়ন পাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি তিনি ধানের শীষ প্রতীক পান তবে কুলাউড়া আসনে তার বিজয় নিশ্চিত। উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ এই শিক্ষাবিদ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন, এমনটাই আশা করছেন কুলাউড়ার মানুষ। ড সাইফুল আলম চৌধুরী বলেছেন, রাজনীতিকে আমি ইবাদত মনে করি, মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। শেষ জীবনটা কুলাউড়ার মানুষের ভালোবাসায় কাটাতে চাই। আমরা নির্বাচন কমিশন পাচ্ছি না, আসলে মাসে তৃণমূল দিছে, নাসের মাসে আমার জেলা, সাইফুল মাসে আমার জেলার অভিভাবক বহুত সাজু রাস্তা পাইছে, আমি আসলাম মিশন আমার, আমরা অত কৃত বইতাম না। আর তার ছেলের আছে মাসে এখনই ডাউনলোড করুন আর যুক্ত হন মুক্তধ্বনির সাথে।